কানেকশন ডায়াগ্রাম, গ্রাউলারের পরীক্ষা এবং অ্যাসেম্বল ডেভেলপ করে ডিসি মেশিন ওয়াইন্ড আপ করার এই সেশনে আপনার স্বাগত। এই সেশনের শেষে আপনারা শিখবেন বডি থেকে আর্মেচার সরাতে, আর্মেচার ডেটা সংগ্রহ এবং রেকর্ড করতে, একটি পরীক্ষার বাল্ব দিয়ে আর্মেচারটি পরীক্ষা করতে যাতে এটি গ্রাউন্ড করা হয়, কুণ্ডলীর মধ্যে শর্টসের জন্য আর্মেচার পরীক্ষা করতে এবং বহিরাগত গ্রোলার ব্যবহার করতে, কয়েল খোলার জন্য আর্মেচার পরীক্ষা করতে একটি বহিরাগত গ্রোলার ব্যবহার করতে। আসুন এখন মিক্সচারের কানেকশন ডায়াগ্রাম চিত্রটি বুঝে নিই। প্রথমে প্রদত্ত মিক্সচারটির নেম প্লেটের বিশদ নোট করুন। প্রদত্ত মিক্সচারের নেম প্লেটের বিশদ বিবরণ নিচে দেওয়া হল: ম্যানুফ্যাকচারার, ভোল্টেজ, মডেল, ওয়াটেজ, সিরিয়াল নাম্বার। বন্ধ কভার থেকে স্ক্রুজ অপসারণ করে রাবার বুশ ডিসেম্বল করুন। প্রাথমিক লিড সাপ্লাই এবং ইনার কম্পোনেন্ট ট্রেস করে খুঁজে বের করুন এবং তাদের লিস্ট করুন। পাওয়ার সাপ্লাই কর্ড, সিলেক্টর সুইচ অর্থাৎ গতি নিয়ন্ত্রণ সুইচ, থার্মাল ওভারলোড রিলে যেমন থার্মোস্ট্যাট, আর্মেচার, উপরের এবং নিচের কয়েল। এখন ফিল্ড, আর্মেচার এবং স্পিড সিলেক্টর সুইচের মধ্যে ইনার কানেকশন ট্রেস করে কানেকশন ডায়াগ্রামটি আঁকুন। মিক্সচার থেকে আর্মেচার অপসারণ করুন। মিক্সচার থেকে আর্মেচার অপসারণ করার জন্য পদ্ধতিটি নিম্নরূপ: টপ কভার স্ক্রু, যা মিক্সচারের ভেতরের দিকে যুক্ত করা আছে, অপসারণ করা উচিত। মিক্সচারের ওপরের কভারটি খুলে ফেলুন। কানেক্টিং পুলি সরান। স্পিড সিলেক্টর সুইচ কানেকশন থেকে ইনার লিড এবং মেন সাপ্লাই লিডকে দূরে রাখুন। কার্বন ব্রাশগুলি সরিয়ে নিন। নিচের কভার এবং মিক্সচারের বডির অবস্থান চিহ্নিত করতে একটি সেন্টার পাঞ্চ ব্যবহার করুন। মেশিনের মাধ্যমে স্ক্রু খুলে নিচের কভারটি সরিয়ে ফেলুন। ফ্যান ব্লেড থেকে আর্মেচার শাফট ডিসকানেক্ট করুন। স্টেটরের মিক্সচার গ্রাইন্ডার থেকে আর্মেচার বের করুন। কোনো রকম ত্রুটির জন্য আর্মেচারটি পরীক্ষা করুন। ওয়াইন্ডিং স্ট্যান্ডে আর্মেচার রাখুন এবং স্লট ও সেগমেন্টের সংখ্যা গণনা করুন। ট্যাবুলার ফরম্যাটে ডেটা রেকর্ড করুন। আর্মেচার তৈরি করার সময় পিডিএফ ডেটা শিটে সমস্ত পয়েন্ট দেখানো হয়েছে। ডেটা শিটে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, তারা হল স্লটের সংখ্যা, বারের সংখ্যা, কয়েল স্প্যান, নাম্বার অফ টার্নস, কয়েল বা স্লটের সংখ্যা, ওয়েভ ওয়াইন্ডিং বা ল্যাপ ওয়াইন্ডিং, কোর ডায়ামিটার, কোর লেন্থ, রাইজার উইডথ, রাইজার ডেপথ, রাইজার ডায়ামিটার ইত্যাদি। এই ডেটা নিয়ে আর্মেচার তৈরি করতে হবে। কানেকশন ডায়াগ্রাম। এই চিত্রটি আর্মেচার, স্লট কন্ডাক্টর এবং কমিউটেটরের সেগমেন্টের কানেকশন দেখায়। রিং ডায়াগ্রাম। রিং ডায়াগ্রামে কমিউটেটর সেগমেন্টের সাথে কয়েলের কানেকশনটি রিং ডায়াগ্রামের আকারে দেখানো হয়েছে। সেন্টার পাঞ্চ ব্যবহার করে নির্দেশিত কমিউটার সেগমেন্টের হালকা গোলাকার প্রান্তে একটি বিন্দু তৈরি করুন। স্লটের সাথে কমিউটার সেগমেন্টের শেষ কানেকশনটি চিহ্নিত করা উচিত। কমিউটেটর রাইজারের আর্মেচার লিডগুলি আলাদা করুন। আর্মেচারের ওয়াইন্ডিং এবং স্লটে থিনার লাগাতে হবে। ফাইবার বা হাইলাম ওয়েজগুলি আর্মেচার থেকে বের করে নিতে হবে। কয়েল পিচ গণনা করুন। তারপর স্লটগুলি থেকে প্রতিটি আর্মেচার কয়েল একটি করে বের করুন। টার্নের মোট সংখ্যা, ওয়াইন্ডিং তারের আকার, প্রতিটি কয়েলের ওজন, স্লট ইনসুলেশনের টাইপ এবং ওয়াইন্ডিংয়ের মোট ওজন গণনা করুন এবং তাদের টেবিলে লিখুন। টার্ন সংখ্যা, ওয়াইন্ডিংসের আকার, কয়েলের ওজন, ইনসুলেশনের টাইপ এবং ওয়াইন্ডিংয়ের মোট ওজন। এখন আসুন আর্মেচারের ওয়াইন্ডিং সঞ্চালন করি। ওয়াইন্ডিং তার বেছে নেওয়ার পর স্পুলটিকে স্ট্যান্ডে মাউন্ট করুন। অরিজিনাল ওয়াইন্ডিংয়ের সাপেক্ষে কয়েল ঢোকানোর আগে নির্দিষ্ট স্লটে একটি গাইড পেপার রাখুন। স্লট 1 এবং 6-এ একটি গাইড পেপার রাখুন। তারপর হাতে আর্মেচারটি ধরুন। কয়েল সাইডের এক প্রান্ত স্লট নাম্বার 1 এবং
অন্যটি স্লট নাম্বার 6-এ হাত দিয়ে আর্মেচারটি ওয়াইন্ড করুন। 36 বার টার্ন গণনা করুন এবং তারপর একটি দীর্ঘ লুপ তৈরি করুন। হাতের আঙুল দিয়ে লুপটিকে ধরে একই স্লটে 1 এবং 6 আরও 36টি বাঁক তৈরি করুন। দ্বিতীয় কয়েলের শেষে একটি ছোট্ট লুপ তৈরি করুন এবং পরবর্তী লুপ 2 এবং 7 নম্বর স্লটে ঘুরতে শুরু করান। 36টি পাকের শেষে একটি লম্বা লুপ তৈরি করুন এবং একই স্লটে 2 এবং 7 একই সংখ্যক 36তম পাক ঘোরান। এখন রিওয়াইন্ডিং করার পর আর্মেচারের সোল্ডারিং করা যাক। লিড সুইং দৈর্ঘ্য পরিমাপ করুন যাতে চিহ্নিত কমিউটার রাইজারগুলোতে পৌঁছাতে পারে। ওয়াইন্ডিং ওয়্যার লুপসের ইনসুলেশনটি খুলে ফেলুন যেখানে এটি রাইজারের সাথে যুক্ত। রাইজারগুলোতে এন্ড কানেকশনের তারগুলো সঠিক ক্রমে সাজান এবং তারপর কমিউটারের সাথে একটি রবার ব্যান্ড বেঁধে রাইজারগুলি থেকে প্রসারিত তারের কানেকশন সুরক্ষিত করুন। সঠিকভাবে রেজার্সের এন্ড কানেকশন সোল্ডার করুন। যে কোনো সোল্ডারের অতিরিক্ত রেজার ট্রিম করুন। কানেকশন পরীক্ষা করার পরে আর্মেচারের এন্ড কানেকশনগুলি যুক্ত করুন। শর্টস, ওপেন সার্কিট এবং গ্রাউন্ডিংয়ের জন্য আর্মেচার পরীক্ষা করতে একটি এক্সটার্নাল গ্রোলার ব্যবহার করুন। আর্মেচার ওয়াইন্ডিং সঠিক থাকলে এবার বার্নিশ করুন। এরপর কোনো অতিরিক্ত বার্নিশ তুলে ফেলুন। আসুন এবার আর্মেচার পরীক্ষা করি। গ্রাউন্ডের জন্য আর্মেচার ওয়াইন্ডিং পরীক্ষা করতে এবং কমিউটেটর সেগমেন্ট এবং শাফটের মধ্যে একটি টেস্ট বাল্ব ব্যবহার করুন। বাইরে গ্রাউলারের সাথে আর্মেচার যুক্ত করুন। তারপর গ্রাউলার চালু করুন। হ্যাকসো ব্লেডটিকে স্লটের ওপরে ধরুন এবং দৈর্ঘ্য বরাবর নিচে রাখুন। হ্যাকসো ব্লেডের ভাইব্রেশন দেখুন এবং ধীরে ধীরে আর্মেচার ঘোরানোর সাথে সাথে গ্রাউলিংয়ের শব্দ শুনুন। গ্রাউলার সুইচ অন বজায় রাখার মাধ্যমে এসি মিলিভোল্টমিটার বা অ্যামমিটার লিড দুটি পাশাপাশি পার্টে সংযুক্ত করুন। আর্মেচার ঘোরান এবং সমস্ত অ্যাডজাসেন্ট বার পরীক্ষা করুন। আর্মেচার ওয়াইন্ডিং যদি ত্রুটিপূর্ণ হয় তবে ওয়াইন্ডিং সংশোধন করুন। প্রিহিটিং করার পরে আর্মেচার বার্নিশ করুন। ওপরের সব পরীক্ষা ঠিক আছে। এর থেকে আমরা বুঝতে পারি যে আর্মেচার ভালো আছে। রিক্যাপ: এই মডিউলে আমরা শিখেছি বডি থেকে আর্মেচার রিমুভ করতে, আর্মেচার ডেটা সংগ্রহ এবং রেকর্ড করতে, একটি টেস্ট বাল্ব দিয়ে আর্মেচারটি পরীক্ষা করুন যাতে এটি গ্রাউন্ডেড আছে কিনা, কয়েলের মধ্যে শর্টসের জন্য আর্মেচার পরীক্ষা করতে এক্সটার্নাল গ্রাউলার ব্যবহার করুন, কয়েল খোলার জন্য আর্মেচার পরীক্ষা করতে একটি এক্সটার্নাল গ্রাউলার ব্যবহার করুন। এই সেশনে আমরা শিখেছি কিভাবে কানেকশন ডায়াগ্রাম, গ্রাউলার টেস্টিং এবং অ্যাসেম্বল করার মাধ্যমে ডিসি মেশিনের কার্য সম্পাদন করা হয়। পরবর্তী সেশনে আমরা আরও কিছু ধারণা শিখব। ততক্ষণ নিজের টেক কেয়ার। ধন্যবাদ।